21শে জুলাই পালন কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এবার পুলিশের এফআইআর। কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হেস্টিংস থানা। কর্মসূচি চলাকালীন হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, হাইকোর্টের কোন কোন নির্দেশ লঙ্ঘিত হয়েছে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হলো? তুমি জানো যে 21শে জুলাই করা নিয়ে প্রথম থেকেই কিন্তু গোটা বিষয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূল তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ক্যাথিড্রাল রোড সেখানে 21শে জুলাই করার জন্য অনুমতি পায় এবং এই 21শে জুলাই করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত সাপেক্ষেই অনুমতি দেওয়া হয়েছিল। তার মধ্যে যে শর্ত ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল সেটা হচ্ছে একটা প্রান্ত রয়েছে যে রাস্তা, সেই প্রান্তে 21শে জুলাই কর্মসূচি হবে ঠিক যখন অন্য প্রান্তে গাড়ি চলাচল যাতে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয়। কিন্তু পুলিশ এক্ষেত্রে একেবারে শতপ্রণোদিত মামলা রুজু করেছে এবং হেস্টিংস থানা পুলিশ তারা যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে যে 21শে জুলাই কর্মসূচি যেটা কালীঘাট তৃণমূল পালন করছিল সেক্ষেত্রে রাস্তার যে অপর প্রান্ত যেখান থেকে নর্মাল ট্রাফিক চলার কথা ছিল সেই রাস্তা তৃণমূল কর্মী সমর্থকেরা তারা এসে কিন্তু সেইখানে জমায়েত করতে থাকে এবং যার দরুন যে রাস্তায় যে যান চলাচল সেটা বন্ধ হতে থাকে এবং এর জন্য যারা 21শে জুলাই কালীঘাট তৃণমূলের যারা অর্গানাইজার এবং কনভেনার ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং এফআইআর রুজু করা হয়েছে। মূলত হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অমান্য করে রাস্তার অপর যে প্রান্ত যেখান থেকে গাড়ি চলাচল করার কথা ছিল সেই রাস্তা বন্ধ করার অভিযোগ এবং তার জন্য কালীঘাট তৃণমূলের অর্গানাইজার এবং পাশাপাশি কনভেনারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ এবং পুলিশ জানাচ্ছে যেহেতু হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডার ভায়োলেট করা হয়েছিল এবং তার জন্যই তারা এই মামলা করেছে। ধন্যবাদ পার্থপ্রতিম।